তো এই জায়গায় এখন আমি সিঙ্গাড়া তৈরি করতে ব্যস্ত। তো দেখতে পেয়েছি সিঙ্গাড়া কিভাবে তৈরি করতে হয়। তো আজকে আমি ঠান্ডা গাইস, তো দেখতে পেয়েছি এই ঠান্ডা ঠান্ডা মরশুমে তো কার না মুখ চাট খেতে ভালো লাগে, তাই আমি বললাম সিঙ্গাড়া বানাবো। যেই ভাবা সেই কাজ। তো সঙ্গে সঙ্গে বললাম যে আলু চিলতে, সবাই দুজনে আলু চিলতে বসে বললো। তো প্রেসার কুকারে দিয়ে দিলাম। তো তারপরে আদা রসুন তৈরি করে ফেললাম। তারপরে কড়াতে চলে এলাম, কড়াতে এসে তেল, লঙ্কা, আর সিঙ্গাটা যাতে তেজ দেখাতে পারে, তো সেই জন্য একটা তেজপাতা দিয়ে দিলাম 2-3টে। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটার সাথে একটু মারপিট করার পরে আবার আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে লঙ্কা, হলুদ, জিরে সব একসাথে দিয়ে দেওয়ার পরে এটার সাথে একটু মারপিট করে মারপিট করতে করতে ভাবলাম যে একটু বাদাম দিয়ে দিই। বাদাম দেওয়ার পরে এই দেখেছো রেডি সিঙ্গাড়ার ভিতরের জিনিসটা তো রেডি। এবার সিঙ্গাড়ার বাইরের জিনিসটা রেডি করার জন্য ময়দা, নুন, কালো জিরে, তেল, খাবার সোডা সব দিয়ে ময়দাটার সাথে একটুখানি মারপিট করতে হবে, তা নাহলে ময়দাটা রেডি হবে না। তাই মারপিট করার পরে তো এটা একটু বেলে নিলাম। তো বেলার সাথে সাথে সিঙ্গাড়ার ভিতরে আলুটা ঢুকিয়ে একদম তৈরি করে ফেললাম। দেখতে পেয়েছো? তারপর দিয়ে তেলেতে চলে এলাম, তেলে দিয়ে দিলাম আস্তে আস্তে। তেলে দিবার সাথে সাথে দেখো সিঙ্গাড়া রেডি। রেডির সাথে সাথে দেখার সাথে সাথে আমার বেলা লকপক করছিল, তাই গরম গরম নিয়ে খেয়ে নিলাম। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে